তোমার দেখি দেখি একটু কথা বলো না। আমি মরে যাবো। আমি উঠো না, তুমি এই কাজটা কেমনে করলা? তুমি আমার রেখে কেমনে গেছো? আমি উঠো। আল্লাহ আল্লাহ ভাই আমার কি হইতো? না চিঠিটা পড়ো। এই টেবিলের উপরে এই চিঠিটা ছিল, আপনার উদ্দেশ্যে কথা লিখে গেছে। প্রিয় মিলি, আমি আর এই জীবন যুদ্ধে হেরে গেলাম। আমি আর আসলে এই জীবন সংগ্রাম নানান সমস্যার সাথে আসলে কি করে পারতেছিলাম না। একদিকে তোমার বিষয়, আর একদিকে বাবা মার কথাবার্তা, একদিকে বাসা ভাড়া দিতে পারি না, কিছুদিন তো রাজধানী চলে গেছিল। আবার শেষের দিকে তুমি ফোন দিয়েও আসলে ডিভোর্স লেটার পাঠানোর কথা বলছো। সবকিছু মিলিয়ে আমার নিজের খুব মূল্যহীন এবং ব্যর্থ মনে হয়েছে। তাই আমি আসলে আমার মতো আসলে ব্যর্থ মানুষের এই দুনিয়ায় টিকে থাকাটা আসলে খুবই কষ্টকর। তাই আমি সব নিজেই আসলে তোমাদের না, আমি তোমাদেরকে বাঁচাতে আসলে নিজেরাই আমি নিজে মুক্তি দিলাম। আমি আশা করবো তুমি ভালো থাকবে, তুমি তোমার মতো করে জীবন গুছিয়ে নেবে। আর পারলে আমার জীবন বা গ্রামে থাকা মায়ের খবরটা নিও। আমি মানি না। আমি 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 তোমার সাথে ঝগড়া করবো না। আমি বলবো আমার তো আমি ঝগড়া করছি। আমি তো ফোন আসছে, ওর ফোন আসছে। জি হ্যালো, আপনি কি আলিশা বলছিলেন? আমি একটা একটা ব্যাংকে একটা ব্যাংক থেকে বলছিলাম। আলিশা কিছুদিন আগে আমাদের এখানে ইন্টারভিউ দিয়ে গেছে। আমরা আসলে ওনাকে চূড়ান্তভাবে আসলে সিলেক্ট করছি আর কি চাকরির জন্য। চাকরিটা কনফার্ম, চাইলে হচ্ছে আগামী মাস থেকে আমার সাথে জয়েন করতে পারবেন।